আপনাকে আমার কথা ভাবতে হবে না, কিন্তু বস্তির ওই নিরীহ মানুষগুলোর আপনি ক্ষতি করবেন না। ওরা তো আপনার কোনো ক্ষতি করেনি। ওরা করেনি তো, করেছো তো তুমি। আর তাই তোমার উপরেই তো ওদের ভবিষ্যৎটা নির্ভর করছে। হ্যাঁ, আপনার সমস্ত শর্ত আমি মেনেছি। নীলাদ্রির জীবন থেকে আমি নিজেকে সারা জীবনের জন্য সরিয়ে নিয়েছি। এমনকি আমার যে আজ বিয়ে, আমি সেটা পর্যন্ত ওকে জানাইনি। অনেক কথা হয়ে গেছে, আর কোনো কথা নয়। এবার চুপচাপ বিয়েটা করে এখান থেকে জাস্ট কেটে পড়ো, তা না হলে তোমারও প্রাণ নিয়ে সংশয় হবে। ধীরে ধীরে গোটা বস্তিটাকে গ্রাস করে নেবে আগুন, ছাই করে দেবে সবকিছু। হ্যালো হ্যালো হ্যালো, ওদিকে কি খবর অলোকে? মোর দ্যান ওকে, চিল। প্রবাসী তো আমার ফোন কিছুতেই ধরছে না। আমি কি করবো এবারে? জান জান, আমরা তো এতদিন জানতাম রোমা ম্যাডাম আমাদেরকে শাসিয়ে গেছে বাড়িতে এসে। ও যে তোকেও এত শর্ত দিয়েছে, তুই একবারের জন্য তো আমাদেরকে কিছু বলিস নি রে মা। শর্তের কথা তোমাদেরকে জানিয়ে কি করতাম মাসি? তোমরা তো আমাকে নিয়ে একই নানা রকম সমস্যায় জড়িত, তাই তোমাদেরকে আর এইসবের মধ্যে জড়াতে চাইনি আমি। ফিরকি, আমরা চিন্তা করব বলে তুই আমাদের সব কথা বলিসনি, সে তো ঠিক আছে, কিন্তু এখন কি হবে রে? এখন তো সব দোষ তোর ঘাড়ে পড়বে। রোমা ম্যাডাম তো এবার বলবে তুই বিয়েতে রাজি হসনি বলে ও ও আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। ইরে ফিরকি, এবার বুঝতে পারলি যে নিজেকে বাঁচাতে গেলে আমাকে তোর বিয়ে করতেই হবে। বিয়ে না করে আমি যাব না। এই দেখি দেখি, সবাই সাইড দিন, সাইড দিন, সাইড দিন, সাইড দিন, সাইড, সব সাইড সাইড। আয় আয় আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। বিয়ের মণ্ডপে বস, অনেক সময় নষ্ট হয়েছে বুঝলি তো। কি দাঁড়িয়ে দেখছেন কি? বলছি, এনগেজমেন্টটা তো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আর তারপর তো নিজের মুখে শুনলে ভাস্করদা বললো আর মাত্র 2 দিন, তারপরেই তোমার স্বপ্ন পূরণ হবে। তোমার প্রিন্সেস এই সিনারায় বাড়ির বউ হয়ে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি নিজেও এক্সপেক্ট করিনি রোমা। শর্ট সার্কিট হয়ে আজ রাতেই বস্তিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মানে কি বলছো? ঠিকই বলছি। তুমি তো জানো আমি একদম ফাঁকা আওয়াজ আবার দিই না। একটু ট্রাস্ট আমাকে করো। আর ওই বস্তির জায়গাতেই শহরের সব থেকে বড় শপিং কমপ্লেক্সটা তুমি বানাবে। আরও কিছু চাই? কিচ্ছু চাই না। ইনফ্যাক্ট এই আজকে একটা দিনেই এতগুলো গুড নিউজ আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আজকের দিনটা না, আজকের দিনটা সত্যি সত্যি লাকি। শুধু দিনটাই লাকি? আমি নই মানে আমি কি কিছুই করিনি? আরে না 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 না, আমি 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 সেরকম কিছু মিন করিনি। মানে তুমি না থাকলে দেখো এগুলো কিছুই হতো না। হ্যাঁ, সব স্বপ্নই থেকেছে। তো বলো না তোমার কী চাই? মানে বোর্ড মেম্বারশিপ কিংবা ফরেনে কোনো রকম ডিলাক্স? এত কিছু করার পরেও কি
মুখ ফুটে বলতে হবে সবটা, আমি কি চাই। স্যার, যার জন্য এত আয়োজন সে কোথায়? তাকে তো এখন অব্দি দেখা গেল না। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। দেখুন, এই বিয়ে, এনগেজমেন্ট এগুলো যে কোনো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, একটা ইম্পর্টেন্ট ডে। তো এত বড় একটা সিদ্ধান্ত যখন ও নিয়েছে নীলাদ্রি, তখন তাকে একটু রেডি হতে সময় দিন। ওপরেই আছে, চলে আসবে। আপনারা প্লিজ পার্টি এনজয় করুন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। নন্দিনী, নন্দিনী, হ্যাঁ বাবা বলো। দরকারের সময় তোমার মাকে পাওয়া যায় না কেন? নীলাদ্রিকে নিচে আসতে বলো, সবাই ওয়েট করছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তো, ডেকে এনে দিচ্ছি। ফিরকি, ফিরকি ওদিকে অবস্থা খুব খারাপ। ওরা না এভাবে দলে দলে আসবে আমরা একদম বুঝতে পারিনি। এই পুরোটা ওদের প্ল্যান ফিরকি, তাই তোকে জানাতে এলাম। কিন্তু তুই ভাবিস না ফিরকি, এই বস্তি বাঁচাতে আমরা জান লাগিয়ে দেবো। শুধু তোমরা নয় লাড্ডুদা, আমিও যাব। কোথায় যাচ্ছ সোনা? আরে তুমি কি বোকা নাকি বলো তো? হ্যাঁ, তুমি জানো না যে একবার লগ্নভ্রষ্টা হয়ে গেলে সেই মেয়ের আর বিয়ে হয় না? এই! যতক্ষণ না তোমার বিয়ে হবে এখান থেকে এক পাও নড়বে না তুমি। এই মেয়ে, এসো এসো বলছি। নিজেদের সম্মান কি করে বাঁচাতে হয় তা আমরা বেশ ভালো করে জানি। এসো এসো এদিকে। এরা যা শুরু করেছে, গায়ের জোরে তো এদের সাথে পারবো না। ওদিকে নীলাদ্রিও তো ফোনটা ধরছে না। কি করি এখন? এখন এখন একটাই উপায় আছে। বিয়েতে না করিস না ফিরকি, তুই চাইলেও আজকে বস্তিকে বাঁচাতে পারবি না রে। এই এই এই, তুই এইভাবে কথা বললি কেন? বস্তিতে আগুন লেগেছিল, তোর আনন্দ হচ্ছে তাই না? এই দেখ, তোরা সব কিছুতে আমার ভুল ধরিস। আমি বলতে চাইছি যে ওরা সব গুন্ডা। রোমা ম্যাডামের লোকেদের এই বস্তি শুদ্ধ লোক কেউ আটকাতে পারছে না। আর ফিরকি একা গিয়ে কি করবে? তার থেকেও যদি বিয়েটা করে নেয় তাহলে মঙ্গল না? তাহলে ওর ঘাড়ে দোষটা পড়বে না, কেউ বলতে পারবে না যে ও বিয়ে করছে না বলে বস্তিতে আগুন লাগানো হয়েছে, তাই না? ফিরকি আটকাতে পারুক না পারুক, এই বিয়ে হবে না। আমরা আটকাবো এই বিয়ে। একদম তাই হোক, আমাদের মেয়ে লগ্নভ্রষ্ট সেটা আমরা বুঝে নেব। তা বলে এই গুন্ডা বদমাইশ ক্রিমিনালের সাথে আমাদের মেয়ের বিয়ে কিছুতেই হতে পারে না। কি হচ্ছে? আপনি চুপ করুন তো। তখন দেখালি ফটো ফটো করে যাচ্ছে। আর কি হচ্ছে নাকি? আমি কি এখানে আর কি মারতে এসছি? বিয়ে যখন হবে বলেছি তখন বিয়ে হবেই। ছাড়ুন, ছাড়ুন আপনি আমাকে। এই বিয়ে হবে না। কে বলছে বিয়ে হবে না? কে বলছে বিয়ে হবে না? অনেক ড্রামা দেখেছি, অনেক নাটক দেখেছি। এবার আমি যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে? এই এটা ধর, যে বিয়েতে বাধা দেবে তাকে পুরো দানা ভরে দিবি, ঠিক আছে? যেন জাহান্নাম থেকে আমাকে ফোন করে। ওকে বস। তুমি যাদেরকে ছেড়ে আসার কথা বলছো তারা সবাই তোমার নিজের। তাদের সবাইকে যদি তুমি ভালো রাখতে চাও তাহলে আলিয়াকে বিয়ে করো তুমি। আর আমি তো তোমার বন্ধু হয়ে থাকলাম। একজন বন্ধু হিসেবে তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। হ্যালো বলো। সরি মধুজা, মধুজা তোমাকে ফোন করতে আমি বাধ্য হলাম। নীলাদ্রি কিছুতেই আমার ফোন ধরছে না। কি হয়েছে লাড্ডুদা, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? মধুজা, নীলাদ্রিকে এক্ষুনি ফোনটা দাও, খুব দরকার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই দাদা ভাই দেখ তো, লাড্ডুদা ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাইছে। নে ধর। হ্যাঁ বলো। নীলাদ্রি, তুমি যেখানেই থাকো তুমি এক্ষুনি আমাদের এখানে এসো, তোমাকে খুব দরকার। ফিরকি খুব বিপদে নীলাদ্রি। কি? ফিরকির বিপদ? ড্যাড, হ্যালো, এই রোমা, নীলাদ্রি কোথায়? আজকাল এক সেকেন্ড বল। বলছি নীলাদ্রি কোথায়? এনগেজমেন্টটা সেরে ফেলি, গেস্টরা সবাই ওয়েট করছে। আমি দেখছি। বৌদি শোনো,
বলছি তোমায় যেতে হবে না। আমি অনেকক্ষণ আগেই আলিয়াকে পাঠাচ্ছিলাম, কিন্তু মধুজার জন্য আলিয়ার লেহেঙ্গার নোংরা লেগে গেল, তো তাই ও যেতে পারলো না। আমি যাই না, মানে তুমি গেলে তো আবার তোমাকে ডাকতে আরেকজনকে পাঠাতে হবে, তাই না? এখনো নিচে আসছে না কেন নীলাদ্রি? এতখানি সময় তো লাগার কথা নয়। আরে তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? এই যে পার্টি চলছে, আর বাইরের গেটে তোর জন্য কড়া পাহারা বসিয়ে রেখেছে বাবা, যাতে তুই কোথাও বেরোতে না পারিস। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, তুই তুই বেরোবে কি করে এখান থেকে? নীলাদ্রি, আই ডোন্ট কেয়ার মধুজা, আজকে ফিরকির কাছে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আরে আমি জানি সেটা, কিন্তু এইভাবে যেতে গেলে তুই যতটা সময় নষ্ট করবি তত সময় নেই তোর কাছে। ঠিক বলেছিস। তাহলে 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 আইডিয়া। নীলাদ্রি, 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 নীলা নীলাদ্রি, 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 কোথায় গেল? বাবা, এই আমি কোথায় এসে পড়লাম রে? কি হবে এখন? পুরুষ মন্ত্র পড়ুন চুপচাপ। পড়ছি পড়ছি। যদি যদি তব তত অনেক সহ্য করেছি, আর নয়। দোহাই তোমাকে বাবা, আমার মেয়েটাকে তুমি ছেড়ে দাও। আমাদের মেয়েটার এত বড় সর্বনাশ তুমি করো না। এই বাস একেই বলে শক্তের ভক্ত আর নরমের জন্য কি ফিরকি? জম। যেমন আমি তোর জম। এমন করো না গো, এই যে ধর্মেশ হইবে না। হ্যাঁ পার্বতী, ঠিক বলেছিস রে, ছেড়ে দাও না গো আমাদের ফিরকিকে। এ জোর করে অমন বিয়ের দরকার নেই, সে আমিও তো বলছি। জোসে ধরে রাখো দেমাগ। এতদিন ধরে তোদের মা মেয়ের অনেক দিমাগ সহ্য করেছি রে, আজ সব অপমানের বদলা সুদে আসলে পূরণ হচ্ছে আমার। এইবার আপনাদের মালা বদল হবে। না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। এ তো আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তুমি কেন যেতে গেলে বলো ওখানে? আমার নয় যা হয় হতো, মানে খুব কষ্ট হচ্ছে। আমি আমি আরো বেশি কষ্ট পাবো ফিরকি, তোর বিয়েটা যদি এইরকম ভাবে হয়ে যায়। ও শাশুড়ি মা, এখনো বিয়েতে বাধা দেওয়ার তাল? হ্যাঁ, বলেছিলাম না, যে বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে সোজা উপরে পাঠিয়ে দেবো।
যাবি এখানে রক্তগঙ্গা বইয়ে দেবো। নীলাদ্রি, আমি জানতাম নীলাদ্রি বাবা, আমি জানতাম তুমি আসবে। ফিরকিরা এত বড় বিপদ আর তুমি আসবে না? কিন্তু নীলাদ্রি এখানে কেন এলো? কে খবর দিল ওকে? আমি তো চাইনি ওই বিপদের মধ্যে আসুক। আর আর পিন্টুরা যদি ওর কোনো ক্ষতি করে? ছেড়ে ছেড়ে রুমা ম্যাডাম তো এবার আমাকে কেটে ফেলবে। আরে বাস, এ তো পুরো হিরো রে। হ্যাঁ, কি লাগছে গুরু গুরু। তা ভাস্কর সিনারায়ের ছেলে একটা হিজড়ের বাড়িতে কি করছে? ঠিক আছে বস। ও হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পেপারে যে কথাটা লেখা হয়েছিল সেটা তার মানে সত্যি। হ্যাঁ, আর একটা বাজে কথা বললে এখানে জ্যান্ত পুঁতে দেবো। বস, তুমি শুধু একবার অর্ডার দাও, ওর পোতাপুতি এখানেই শেষ করে দেবো। এই, এ তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। হে ভগবান, এখনই ম্যাডামকে জানাতে হবে সবটা। কিন্তু কিন্তু রোমা ম্যাডামকে জানাই কি করে? জানালে তো আমারই বিপদ। দূর বাবা, বেশ তো বিয়েটা হয়ে যাচ্ছিল। আরে নীলাদ্রিকে কে খবর দিল? উফ বাবা রে বাবা। এসব কি কথাবার্তা? হ্যাঁ, একজন গেস্ট এসছে, গেস্টের সঙ্গে কিভাবে কথা বলতে জানিস না? আরে বসতে বল আগে। দেখিস আমার গেস্টের যেন কোনো খাতিরদারিতে ত্রুটি না হয়। পুরো দেখ, ওই দেখ মন্ত্রীর ছেলে আমার বিয়ের সাক্ষী থাকবে বলে দেখ চলে এসছে। সোজা সিঁদুরদানে চলো, ঠিক আছে? যাচ্ছি যাচ্ছি। আমার তুমি আবার ওখানে বসে গেলে বলো। চলো 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 চলো, আসো আজ বিয়েটা নীলাদ্রি, তুমি এখানে কেন এসেছো? তোমার কিছু হয়ে গেলে? ফের কি তোমার বিপদ জেনেও আমি না এসে শুধু আমার কথা ভাববো? এই চিনলে তুমি আমাকে? আরে ভাই, কি সমস্যাটা কি? হ্যাঁ, প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কথাটা হলো তোমার মতো এরকম একটা ক্রিমিনালের সাথে ফিরকির ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হবে না। ইয়ে বাবা, আরে গুরু গুরু কি ডায়লগ দিলে! খুব দরদ দেখছি। ভালো, খুব ভালো। তো তোমাদের মধ্যে সম্পর্কটা কি? কি কি সম্পর্ক তোমাদের? কি কি সম্পর্ক তোমাদের? ফিরকি আমার বন্ধু হয়। হ্যাঁ, আরে ছাড়ো ছাড়ো, তোমাদের মতো মন্ত্রীর ছেলেরা একটা মেয়ের সাথে বন্ধুত্বের নামে কি কি করে সে আমার খুব ভালোভাবে জানা আছে। জান, এসব মেয়েদের
কি বলে জানো? হ্যাঁ, রাতের অন্ধকারে একটা ছেলে আর একটা মেয়ে ঘুরে বেড়ায়, তারপর যখন তার সম্পর্কের কথা জানা হয় তখন সে কিছু বলতে পারে না। এসব মেয়েদের সমাজে কি বলে জানো? কি হলো? মন্ত্রীর ছেলের মুখে কি আদৌ কোনো সম্পর্ক আছে নাকি শুধু ফুর্তির পার্টনার?